আগামীকাল থেকে সারা দেশে এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে এবং সেই সাথে আমার মেয়েও এবার এসএসসি দিচ্ছে। তো ভিডিওর শুরুতেই আমি সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি, সবাই আমার মেয়ে এবং যারা এবছর পরীক্ষা দিচ্ছে তাদের সবার জন্য আমরা দোয়া করব, যাতে ইনশাল্লাহ সবার পরীক্ষাগুলো ভালো হয় এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা কিন্তু আমি সবসময় রান্না করি, এটা আপনারা সবাই জানেন। কেননা হাজব্যান্ড সকালে দোকানে চলে যায়, আসে রাতে, তো তাকে আমি আসলে ভাত খাইয়ে দেই, কারণ ভাতটা খেয়ে থাকলে তার দুপুরবেলা সে রুটি বা হালকা পাতলা কিছু খেয়ে নেয়। তো আর এমনি তো আমার জন্য সুবিধা হয়, কারণ সকালবেলা রান্না করে ফেললে আমার সারাদিনে কাজগুলো এগিয়ে যায়। তো যাই হোক, আমি কিন্তু রান্নাঘরের কাজটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলি 11টা থেকে 11:30 এর মধ্যে শেষ করে ফেলি। তারপর ঘরের কাজে চলে আসি, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নাই, তো সব কাজ আমার নিজেকেই করতে হয়। তো সে কথা আমি বলছি। তো যাই হোক, আজকে দুপুরে কিন্তু আমি রান্না করছিলাম গরুর মাংস আলু দিয়ে রান্না করব। তো আমি জানি না যে হাজব্যান্ড আসলে আজকে দোকানে যাবে না, মানে আমাদের যেই ব্যবসা প্রতিষ্ঠান সেখানে, এটা আমার বাসা থেকে অনেক দূরে। তো হঠাৎ করে বলছিল যে আজকে যাবে না, ভালো লাগছে না। তো আমি ভাবলাম তাহলে না গেলে থাক। তো সে কিন্তু সকালে বাজারে চলে গিয়েছিল এবং বাজার থেকে যে কিনে আসছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে কিন্তু আমি গরু মাংসটার মধ্যে আলু দিবে জন্য কেটে ধুয়ে নিচ্ছিলাম। তো যেটা বলছিলাম আর কি, আমাদের কিন্তু সংসারে অনেক টুকিটাকি অনেক কাজ থাকে, রান্নাঘরে যে শুধু কাজ তা কিন্তু না। রান্নাঘরের কাজও অনেক, প্রচুর কাজ করলে আসলে কাজ সারাদিনই করা যায়, আর না করলে আসলে অনেকে আছে কাজ ফেলে রেখে দেয়, মানে করে না। আর আসলে জীবনের একটু রেস্ট করাটা আসলে বেশি ইম্পর্টেন্ট মনে করে। আর আমরা যারা সূচিবাই আছি, আমাদের কাছে কাজ করাটা হচ্ছে নিত্যদিনের ব্যাপার, মানে আমরা কোনো কাজ ফেলে ঘুমাতেও পারি না। এমনকি যদি কোনো কাজ ফেলে রেখে ঘুমাই বা শুয়ে থাকি, দেখা যায় ঘুমের মধ্যে স্বপ্নে দেখি যে সে কাজটা আমাকে ডাকছে, মানে এরকমই হয় আর কি। তো যাই হোক, আমরা নিজে হয়তো বা অগোছানো থাকবো, কিন্তু আমাদের ঘর দুয়ার, আমাদের রান্নাঘর, আমাদের সব কিছু ক্লিন রাখতে হবে এবং আমরা সব কিছু গুছিয়ে টিপটপ রাখতে হবে। এটা আমাদের আসলে করতেই হবে, যতই অসুস্থ থাকি না কেন। মানে আমাদের জ্বর থাকুক, অসুস্থ থাকুক, যেটাই থাকুক, আমি সেই কথা বলছিলাম আর কি। তো যাই হোক, আবার অনেকে আছে যে অনেকে ক্লিন রাখে, পরিষ্কার রাখে, মানে দেখা যায় সব কিছু। আর আমার একটা জিনিস রাখতে হবে, সেটা হচ্ছে কখনো আমার ঘর দুয়ার এগুলো আমি অগোছানো রাখা একদমই পছন্দ করি না। এর মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড বাজার নিয়ে চলে আসছে। বাজার নিয়ে কি নিয়ে আসছে দেখেন, এমনিতেই আজকে আমার শরীরটা ভালো লাগছিল না। তো সে আমাকে বলেও নাই যে মাছ নিয়ে আসবে, ফ্রিজে মাছ ছিল। সে তার পছন্দের চেওয়া মাছ আছে, এটা আমাদের পুরান ঢাকায় চেওয়া মাছ বলে, আপনারা কি মাছ বলেন এটা কমেন্টটা অবশ্য। এটা চেওয়া মাছ না অবশ্য, কি মাছ এটা, বাইল্লার মতো লাগতেছে আর কি। তো যাই হোক, এটা হবে চেও মাছটা না, এটা অবশ্য বাইল্লা মাছই বলে। আর এখানে পুঁটি মাছ দেখে তো আমার হাজব্যান্ডের মানে মাথা ঠিক থাকে না, কারণ সে পুঁটি মাছ তো অনেক পছন্দ করে। এখন সেটা নরম থাক আর শক্ত থাক সেটা তার দেখার বিষয় না, কিন্তু পুঁটি মাছ হলেই হবে, তা পুঁটি মাছ নিয়ে আসতে হবে। তো যাই হোক, আমি তখনও বুঝিনি আসলে পুঁটি মাছগুলো নরম হবে। আর এখানে নিয়ে আসছে কিছু ট্যাংরা মাছ। ট্যাংরা মাছটা তো শক্তই আছে, ভালো তাজা ছিল। তো ট্যাংরা মাছ, আর ওইখানে দেখতে পাচ্ছেন যে এই মাছগুলো, এটা কি বাইল্লা মাছ বলে না চেও মাছ বলে আসলে ঠিক বলতে পারছি না। যেটাই হোক না কেন, আমার হাজব্যান্ড কিন্তু আমাকে আজকে কাজে হেল্প করেছে, এটা আমার জন্য একটা আশ্চর্যের বিষয়। কারণ আমার হাজব্যান্ড কিন্তু এক গ্লাস পানি ঢেলেও খায় না, এটা কিন্তু আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন। আমি কিন্তু মাছগুলো দেখে কিছুটা সময় একটু রাগ করেছিলাম, কারণ এখন কাজের সময়, সকালবেলায় মাছ নিয়ে এখন বসলে আমার সব কাজ বন্ধ হয়ে যাবে, আমি কখন কি করব। তো আমি বললাম যে আমি এখন মাছ কাটতে বসবো, এখন আপনি আমার সাথে হেল্প করবেন। সে কিন্তু আমাকে মাছগুলো ঢেলে ঢেলে দিচ্ছিল, আর এদিকে বসে কিন্তু আমি মাছগুলো কেটে নিচ্ছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, মাছগুলো সব কেটে নিচ্ছিলাম। আর মাছগুলো কেটে তারপর আমি আজকে আসলে এই মাছগুলো রান্না করব না, কারণ আমি যেহেতু গরু মাংস রান্না করে ফেলছি, আর মুগ ডাল দিয়ে আমি আম দিয়ে রান্না করেছি। আর যেহেতু গরুর মাংস সবাই খায়, অতএব দুপুরবেলা এটা দিয়ে হবে, রাত্রে আমি কিছু রান্না করে নিব। তো আসলে কি, আর হ্যাঁ, আমি কিন্তু মুগ ডাল দিয়ে আজকে প্রথম আম দিয়ে রান্না করেছি। মুগ ডাল দিয়ে কে কাঁচা আম দিয়ে ডাল রান্না খেয়েছেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি প্রতিদিন চেষ্টা করি আমার দুপুরে রান্না এবং টুকটাক কিছু আপনাদের সাথে শেয়ার করতে। কেমন লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই ছিল আজকে দুপুরের ভিডিও আমার। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে, এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।